বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আবার উপস্থিত হলাম। যারা দ্বিতীয় শ্রেণীতে তোমরা পড়াশোনা করছো তাদের প্রাথমিক গণিত বইয়ের ৭৫ পৃষ্ঠার আমরা দুটি সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি এবং তার সমস্যার সমাধানও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথম যে সমস্যাটি রয়েছে ১ নম্বরে, ইভা ৩২ টাকায় ১ হালি ডিম, ৩০ টাকায় ১ প্যাকেট চানাচুর এবং ৬ টাকায় কিছু বিস্কুট কিনলো। সে বাজারে কত টাকা খরচ করলো? তো এই সমস্যাটির সমাধানে আমরা কিভাবে করতে পারি এবং খুব সুন্দরভাবে যেন পরীক্ষার খাতায় বা বাসা থেকে যারা তোমরা পড়াশোনা করছো তারা যেন সমাধান করতে পারো। তো আমরা একটু দেখে নিই আমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করব। আচ্ছা, তো আমরা প্রথমে ১ নম্বর দিয়ে দিচ্ছি। তো বলেছিল ইভা, আমরা ইভার কথাটি লিখে নিলাম। ইভা ১ হালি ডিম। আমরা কিন্তু এখানে অঙ্কে লিখব, কথায় লিখব না। যখন আমরা এইভাবে কথার অঙ্কগুলো করব, এখানে বইয়ে ছিল ১ ও ১, তো আমরা সংখ্যা নিলাম। ১ হালি ডিম কিনলো কত টাকায়? তোমরা বই অবশ্যই তোমাদের কাছে রেখেছো, বইয়ে ছিল ৩২ টাকায়। তো আমরা ১ হালি ডিম কিনলো ৩২ টাকা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ছিল ১ প্যাকেট চানাচুর কিনলো ৩০ টাকায়। তাহলে ১ প্যাকেট ১ প্যাকেট চানাচুর ১ প্যাকেট চানাচুর কিনলো ৩০ টাকায় বা ৩০ টাকা আমরা এখানে দিব। আচ্ছা, এবং ৬ টাকায় কিছু বিস্কুট কিনলো। তো আমরা এখানে লিখব বিস্কুট কিনলো, বিস্কুট কিনলো ৬ টাকা। তখন আমরা এখানে একটু টেনে দেব। আচ্ছা, তারপর আমরা কী করবো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সে বাজারে কত টাকা খরচ করলো, যেহেতু সব খরচগুলো সবগুলো সবসময় যোগ হয়ে যায়, আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ২ ০ ৬ ৮ ৩ ৩ ৬ অর্থাৎ ৬৮ টাকা। কত টাকা? ৬৮ টাকা। তাহলে এখানে হবে সে বাজারে খরচ করলো, সে বাজারে খরচ করলো কত টাকা? ৬৮ টাকা। তো আমরা এখানে উত্তর দিতে পারি বা এইভাবে দিয়েও দিতে পারি। তো আমরা চলো দেখে নেই আমাদের ২ নম্বর যে সমস্যাটি। আচ্ছা, ২ নম্বর যে সমস্যাটি ছিল, রাজুর ১৬ টাকা ছিল এবং তার বাবা তাকে আরও ২০ টাকা দিলেন। রাজু একটি দোকানে গেল এবং ৩২ টাকা দিয়ে একটি খাতা ও কলম কিনল। তার কাছে কত টাকা রইল? তো আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজুর ছিল কিন্তু প্রথমে কত টাকা? ১৬ টাকা ছিল। তারপরে কি হলো? তার বাবা আরও ২০ টাকা দিলেন। আবার রাজু কী করলো? দোকানে গেল, ৩২ টাকা দিয়ে সে খাতা এবং কলম কিনল। তার কাছে কত টাকা থাকবে আমরা একটু দেখে নেই। আচ্ছা, আমাদের যে ২ নম্বর যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছিলাম সেটি হলো রাজুর ১৬ টাকা ছিল। রাজু মনে করো এটা হচ্ছে রাজু, এটা হলো রাজু, এটা হলো রাজু। তার কাছে কি ছিল? ১৬ টাকা ছিল। তারপরে কি করলো? তাকে আরও ২০ টাকা দেওয়া হলো। তাহলে আমরা এটা কি করব? এটা যোগ করব কিন্তু, তাই না? তাহলে বেড়ে গেল, যেহেতু তার কাছে ১৬ টাকা ছিল, তার বাবা তাকে আরও ২০ টাকা দিলেন। তাহলে আমরা কত পেলাম সেটা আমরা একটু বের করব কথার অঙ্ক দিয়ে। এবং সে কী করলো? দোকানে গেল। সে কী করলো? দোকানে গেল। সে কী করলো? দোকানে গেল। দোকানে গিয়ে সে কী করলো? খাতা ও কলম কিনলো কত টাকা দিয়ে? ৩২ টাকা দিয়ে। তাহলে তারা কিন্তু এটি সে কী করলো? খরচ করলো। আচ্ছা, বা কিনলো। আর তার কিন্তু এই ১৬ আর ২০ টাকা যে আমাদের টোটাল ছিল, এটা আমরা কী করে যোগ করে দেখব যে কত টাকা, এবং এই ৩২ টাকাটা আমাদের কী করতে হবে? তার সঙ্গে মাইনাস করতে হবে। তাহলেই আমরা বা বিয়োগ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফল রয়েছে সেটি পেয়ে যাব। তাহলে আমরা এখানে ২ নম্বর দিয়ে দিলাম। কী ছিল? রাজুর ছিল কত টাকা? ১৬। এই যে ১৬ টাকা আমরা এখানে দিয়ে দিচ্ছি। রাজুর ছিল ১৬ টাকা। তার বাবা দিল কত টাকা? আমাদের ২০ টাকা। তাহলে লিখব তার বাবা দিলেন ২০ টাকা। যেহেতু আমাদের বেড়ে গেল, তাহলে আমাদের ১৬ এবং ২০ আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। কী করতে হবে প্রিয় বন্ধুরা? যোগ করতে হবে। তাহলে ৬ ০ ৬ ১ ২ ৩ ৩৬ টাকা। তাহলে এখানে লিখব
এখন তার হলো 36 টাকা। কিন্তু প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি যে একটি দোকানে গেল যখন সে, এই দোকানে গিয়ে সে কিন্তু 32 টাকা দিয়ে কী করলো, খাতা ও কলম কিনলো। তাহলে আমরা এখানে এটি লিখে নেব যে খাতা ও কলম কিনলো কত টাকা? প্রিয় বন্ধুরা, আমরা আগে এখানে লিখেছি যে 32 টাকা। তাহলে এই 16 এবং 20 আমরা যোগ করে কত পেলাম? 36 টাকা পেলাম। আচ্ছা, সে খরচ করলো কত টাকা? খাতা ও কলম কিনতে খরচ করলো 32 টাকা। তাহলে সে দোকানদার কী করবে? এগুলো এই তার যে 36 টাকা ছিল সেখান থেকে 32 টাকা কী করবে? বিয়োগ করবে। তাহলে কি হবে? তার কাছে আর কত টাকা রইলো আমরা সেটা পেয়ে যাব। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4, এবং 3 থেকে 3 বিয়োগ করলে এখানে 0 আমরা সামনে 0 না দেই, এখানে আমরা শুধু 4 টাকা দিয়ে দেব। তাহলে কি বলেছে, তার কাছে কত টাকা রইলো? তাহলে আমরা এখন লিখব তার কাছে রইল, প্রিয় বন্ধুরা, কত টাকা? 4 টাকা। 4 টাকা, যেটি কিনা আমাদের উত্তর। তো প্রিয় বন্ধুরা, আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর 75 পৃষ্ঠার দুটি সমস্যার সমাধান অলরেডি দিয়ে দিলাম। আশা করছি তোমরা আমাদের ভিডিওটি দেখার সাথে অন্যান্য ভিডিওগুলো দেখবে। আর তোমরা যারা চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে নিয়েছো, অনেক ধন্যবাদ। আর যারা আজকে ভিডিওটি নতুন কেউ দেখে থাকছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আমাদের সঙ্গে থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।